হ্যালো এবং ওয়েলকাম সবাইকে। আজকে আমি দেখাবো কিভাবে আপনার কম্পিউটারে আর ইনস্টল করতে হয়। তো সেজন্য প্রথমে আমি একটা ওয়েব ব্রাউজার ওপেন করব। সেখানে আপনার অ্যাড্রেস বারে লিখবেন আর স্টুডিও ডাউনলোড ফর, আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি সো উইন্ডোজ। যদি আপনি ম্যাক ওএস ইউজ করেন লিখবেন ম্যাক ওএস। সো আমি উইন্ডোজ লিখি। এখন কথা হচ্ছে, আমি তো আর ইউজ করতে চাই, আমি কেন আর স্টুডিও ইনস্টল করতেছি? হ্যাঁ, আর এবং আর স্টুডিও দুইটা আলাদা জিনিস হইলেও দুইটা একসাথে কাজ করে। কারণ আর হচ্ছে বেস, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেস, আর আর স্টুডিও হচ্ছে এই বেসটাকে সুন্দর করে ইউজ করার জন্য একটা এনভায়রনমেন্ট আমাকে ওপেন করে দিবে। পার্থক্যটা একটু পরেই দেখাচ্ছি। তো প্রথমে ডাউনলোড দ্য আর স্টুডিও আইডি এখানে ক্লিক করলাম। নিচে নামলে দেখবো যে এখানে আর স্টুডিওর 4টা ভার্সন আছে, আর স্টুডিও ডেস্কটপ এবং আরও 3টা। তো এই 4টার মধ্যে আমাদের দরকার হচ্ছে এই প্রথমটা ডাউন। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেন এখানে দেখা যাচ্ছে দুইটা স্টেপ, একটা স্টেপ হচ্ছে ইনস্টল আর এবং সেকেন্ড স্টেপ হচ্ছে ডাউনলোড আর স্টুডিও ডেস্কটপ। তো খুবই সিম্পল। ইনস্টল আর এখানে ক্লিক করলাম। করলে উইন্ডোজ একটা ওয়েব পেজ ওপেন হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 3টা অপশন আছে, একটা হচ্ছে আর ফর লিনাক্স, ম্যাকওএস অ্যান্ড উইন্ডোজ। তো আমি উইন্ডোজে ক্লিক করতেছি। দেন যেহেতু বেস আরটা আমার দরকার সো বেসে ক্লিক করতেছি। দেন আর ডাউনলোড আর 4.2.0 ফর উইন্ডোজ এখানে ক্লিক করতে হবে। এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। তো ক্লিক করলাম। তো আমি কোথায় ডাউনলোড করতে চাই, সো আমি ডেস্কটপে ডাউনলোড করবো, বাট অলরেডি ডাউনলোড করা আছে আমার, এই যে এটা। সো আমি আবার ডাউনলোড করতেছি না, ক্যান্সেল করে দিচ্ছি। তো আমি এখন আরটা ইনস্টল করি। তো এই যে এটা হচ্ছে সেই ইনস্টলেশন ফাইলটা, লাস্টে ডট ইএক্সি আছে, যদি নামটা খেয়াল করি। এখানে ক্লিক করলাম, করলে দেখাচ্ছে ওকে রান। আচ্ছা আচ্ছা, এই এই উইন্ডোজটা সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে লেখা আছে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ ফ্রম অ্যান আননোন পাবলিশার টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। তো এটা তো হচ্ছে ইয়েস দিতে হবে। ইয়েস। ওকে, এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেকশন, ইংলিশ, ঠিক আছে, ওকে। দেন ইনফরমেশন, এটা হচ্ছে কি, ওকে, নেক্সট। তারপর কোথায় ইনস্টল করতে চাই, ঠিক আছে, সব কিছু নেক্সট। অলরেডি, যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে সো বলতেছে যে হ্যাঁ আমি কি ওভাররাইট করতে চাই, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, আমি আবার করবো, ইয়েস। তারপর নেক্সট, অ্যাকসেপ্ট ডিফল্টস, নেক্সট। এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, যদি আপনার এখানে টিক মার্ক দেওয়া না থাকে অবশ্যই দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো সেভ ভার্সন নাম্বার ইন রেজিস্ট্রি, এটা টিক মার্ক দেওয়া থাকতে হবে। অ্যাসোসিয়েট আর উইথ ডট আর ডাটা ফাইলস, এটাও টিক মার্ক দেওয়া থাকতে হবে। ঠিক আছে, এটা বাই ডিফল্ট দেওয়াই থাকে, বাট যদি দেওয়া না থাকে দিয়ে রাখতে হবে। তারপর হচ্ছে নেক্সট, এটা এখন ইনস্টল হচ্ছে। আহ, যতক্ষণ ইনস্টল হচ্ছে ততক্ষণ আমি এখন আর স্টুডিওটা ডাউনলোড করি। এটা তারপর হচ্ছে, তো সেকেন্ড স্টেপ হচ্ছে ডাউনলোড আর স্টুডিও ডেস্কটপ। এটাতে ক্লিক করলে হয়ে যাবে, এটা সাইজ হচ্ছে 177 মেগাবাইট। যদি আমি এখানে ক্লিক করি ডাউনলোডের অপশন আসবে, সেভে ক্লিক করবেন, দেন ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে রাখছি সব আমি আবার করতেছি না, ব্যাক করি। আচ্ছা, এটা ইনস্টল হোক। এটা কম্পিউটারের স্পিডের উপর ডিপেন্ড করে 1-2 মিনিট লাগতে পারে। ফিনিশ, আমার আর কিন্তু ইনস্টল হয়ে গেছে। এই যে একটা শর্টকাটও এখানে চলে আসছে। যদি আমি এখানে ক্লিক করি, এই যে এটা হচ্ছে আর একটা সিম্পল কনসোল। এটা হচ্ছে কনসোল, যদি 2+3 লিখি 5 দেখাবে। এখানে হচ্ছে কোডিং, মানে কোডগুলো এখানে লেখা যায়। আর যদি, আচ্ছা ডিটেলসটা পরে দেখাচ্ছি, আপাতত এটা কেটে দিই। সেভ ওয়ার্ক স্পেস ইমেজ, নো। এখন আমি আর স্টুডিওটা ইনস্টল করবো। এখানে ডাবল ক্লিক করলাম। এটা হচ্ছে সেই, সরি, ওই এখন ওই যে একটু আগে কালো স্ক্রিন হয়ে গেছিল না, তখন হচ্ছে ওই যে আগের বারের মতো যে ডু ইউ ওয়ান্ট টু মেক চেঞ্জেস টু সামথিং, ওইটা হচ্ছে ইয়েস দিছি আমি। এখন এটা নেক্সট, নেক্সট ইনস্টল। তো ইনস্টল চলতেছে, এটা ইনস্টল হতে থাক।
এটা ইনস্টল হইতে 2 মিনিটের মতো সময় লাগে আমার। তো আপনাদের কম্পিউটারের স্পিডের উপর বেস করে একটু কম বেশি হইতে পারে। আচ্ছা, যতক্ষণে এটা ইনস্টল হচ্ছে আমি একটু ভিডিওটা পজ করে রাখি। আচ্ছা, আমাদের আর স্টুডিওর সেট আপ এটা শেষ হয়ে গেছে। আমি ফিনিশে ক্লিক করি। ওকে, এখানে আর স্টুডিওর কোনো শর্টকাট আসে নাই। আমি একটু কষ্ট করে সার্চ দিই। আর স্টুডিও, হ্যাঁ চলে আসছে, এই যে আর স্টুডিও। অথবা অথবা একটু খুঁজতে পারেন কষ্ট করে। MNOPQR, এই যে আর স্টুডিও, এটা হচ্ছে আর স্টুডিও। যদি এটাতে ক্লিক করি ওপেন হচ্ছে। এইটাও সেম, আপনার প্রসেসিং পাওয়ার, তারপর এসএসডি আছে নাকি এইচডিডি আছে, এগুলোর উপর বেস করে একটু সময় লাগতে পারে ওপেন হইতে। ওকে, এটা হচ্ছে আর স্টুডিওর ইন্টারফেস। খুবই মানে ক্লিন এবং ফিচারফুল। উপরে অনেক কিছু দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেম আগেরটার মতো কনসোল। আমি যদি একটু +3 লিখি 5 আসবে। তো এই ছিল আর এর বিষয়টা এবং আর স্টুডিওর বিষয়টা। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আসলে আমরা এখানে কোডিং শুরু করতে পারি। তো থ্যাঙ্কস।